খেলা রয়েছে এর মধ্যে। টাকা দাও, অস্ত্র, আমরা কত অস্ত্র লাগবে, রিভলভার লাগবে, এই সমস্ত জিনিসটাই উঠে আসছে। অর্থাৎ উত্তেজনা তৈরি করো, মারামারি করো, ফলে পুলিশ সুমোটো মামলা আইনে যেটা হয়, আইনে যা হবে, কিন্তু আইনের এই যে লোকটি, একে অবিলম্বে কাস্টডিতে নিতে হবে। এই যে গঙ্গাধর কয়াল, এ এবং যার যার নাম আছে তাদের কাস্টডিতে নিতে হবে। কারণ এত বড় ঘটনা, এখন বিজেপি চাপ সৃষ্টি করে সাক্ষ্য বদল করার প্রভাব খাটাচ্ছে, ষড়যন্ত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, প্রভাব খাটাচ্ছে। ফলে একে অবিলম্বে রাজ্যের ওই এলাকার ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করানোর যে চক্রান্ত ওখানে তৈরি হয়েছিল, এটা অ্যাবসলিউটলি রাজ্যের ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করানো, রাজ্যের মা বোনেদের সম্মান নিয়ে খেলা, রাজ্যের ভাবমূর্তি নষ্ট করা। ফলে একে অবিলম্বে কাস্টডিতে নিতে হবে এবং এই ভিডিওয়ে যাদের নাম উচ্চারণ হয়েছে তাদেরকে কাস্টডিতে নিতে হবে, নিয়ে ইন্টারোগেট করে দেখতে হবে যে এই চক্রান্তের পেছনে আর কে কে আছে। আমি রিপিট করছি, এটা ক্রিমিনাল ডিফামেশন এবং এই ক্ষেত্রে আইপিসি সেকশন 141, 153, 158, এটা হচ্ছে প্রভোগ করা, গন্ডগোল করা, বেআইনি জমায়েত করে। আমরা যেটা বারবার বলছিলাম, বিরোধীরা চাইছে এলোমেলো করে দে মা লুটে পুটে খাই, অর্থাৎ এই অশান্তি তৈরি করা। বাংলায় খারাপ খবর হবে, ছবি দেখা যাবে, এতজন বিক্ষোভ দেখাচ্ছে, তাদের উত্তেজিত করে দাও, ধর্ষণ 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 এই বলে উত্তেজিত করে দাও, মিথ্যা দিয়ে উত্তেজিত করো। আর এই ফলস এভিডেন্স আর ফলস ইনফরমেশন, এর জন্য সেকশন 195A, তার সঙ্গে 201, 203, 211 আইপিসি, এবং তার সঙ্গে যদি আইনে অন্য কোনো ধারার প্রয়োগ করা প্রয়োজন হয়, সেই ধারাগুলি প্রয়োগ করে অবিলম্বে এদের কাস্টডিতে নিয়ে, কারণ যারা এই কথাগুলো বলেছে তাদের উপর এখন বিজেপি চাপ সৃষ্টি করছে। এটাকে বলা হচ্ছে সিবিআই চাই, সিবিআই চাই। সিবিআই মানে কি? সিবিআই তো প্রোটেকশন দেবে বিজেপিকে। সিবিআই মানে তো সিবিআই এর এফআইআর নেমড, নারদা কেসে যার নাম আছে তার নাম তো এই ষড়যন্ত্রে শোনা যাচ্ছে। তো সিবিআই নারদা কেসের এফআইআর নেমড যাকে অ্যারেস্ট করেনি এখনো, তো তাকে এখানে তারা তো সিবিআই কে আশ্রয়স্থল ভাবে, এই যে বলা হচ্ছে সিবিআই কে দিচ্ছি তদন্তের জন্য, অর্থাৎ রাজ্য পুলিশ তদন্ত করলে চক্রান্তটা ফাঁস হয়ে যাবে, তার থেকে সিবিআই কে বলো তদন্ত করতে, যাতে সিবিআই প্রোটেকশন দিয়ে দেয়, সিবিআই ষড়যন্ত্রটা ফাঁস না করে। সেই কারণে সিবিআই কে এই সিবিআই বলা হচ্ছে, আশ্রয় চাওয়া হচ্ছে সিবিআই এর কাছে, আর একবার আশ্রয়, আমাদের চক্রান্ত ফাঁস হয়ে গেছে, সিবিআই তদন্তটা নিয়ে আমাদেরকে আশ্রয় দিক। রাজ্য পুলিশ যদি তদন্ত করে তাহলে সমস্তটা ফাঁস হয়ে যাবে, আরো পেছনে কারা আছে স্পষ্টভাবে ফাঁস হয়ে যাবে। শুধুমাত্র মিথ্যা অভিযোগ নয়, ধর্ষণ, তার সঙ্গে মিথ্যা তথ্য, মিথ্যা সাক্ষ্য, পাশাপাশি এখানে টাকা এবং অস্ত্র, এই দুটি মারাত্মক জিনিস রয়েছে এই গোটা ভিডিওটার মধ্যে। ফলে কাদের হাতে এত টাকা, কারা এই কাজটা করার জন্য টাকা দিচ্ছিল, কারা অস্ত্র দিচ্ছিল, সেই অস্ত্রগুলো এখন কোথায় আছে, কার কাছে আছে? তার মানে বিজেপির কাছে টাকা আছে, অস্ত্র আছে, তো সেইগুলো তাহলে এবার উদ্ধার করতে হবে। ফলে এখানে বক্তব্য যে এটা মানুষের কাছে যেমন ফাঁস হয়ে গেছে, তেমনি আইনি পথে এর বিচার, তদন্ত, এবং যারা যারা এর পেছনে রয়েছে, এই বাংলা বিরোধী, নারী বিরোধী, বাংলার ভাবমূর্তি নষ্ট করা, বাংলার আইন শৃঙ্খলা ভাঙতে চাওয়া, রাষ্ট্রবিরোধী, রাজ্য বিরোধী ষড়যন্ত্রের যারা সামিল, তাদের বিরুদ্ধে অবিলম্বে পুলিশ সুমোটো মামলা দায়ের করুক।